দেওয়াল লিখনের মধ্য দিয়ে নানুরে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি প্রার্থী খোকন দাস। সোমবারই ঘোষণা হয়েছে 144 জন বিজেপি প্রার্থীদের তালিকা, আর সেখানেই রয়েছেন নানুরের প্রার্থী হিসেবে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক খোকন দাস। সোমবার নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকেই কার্যত প্রচারে ঝাঁপিয়ে পড়লেন তিনি। বিধানসভার দুটি ব্লক এলাকাতে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগ কর্মসূচি ও দেওয়াল লিখন করতে দেখা গেল তাকে। এদিন দুপুরে সতীপীঠ কঙ্কালী মন্দিরে পুজো ও প্রসাদ গ্রহণের পর দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক সারেন খোকন দাস। পরে বিকেল নাগাদ নানুরের কিন্নাহারে মা ভদ্রকালী মন্দিরে আসেন তিনি। তারপরে কর্মী সমর্থকদের নিয়ে রীতিমতো গেরুয়া আবির পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। পরে কিন্নাহারে দেওয়াল লিখন করেন তিনি। বিজেপি প্রার্থী খোকন দাস বলেন, মা ভদ্রকালীর আশীর্বাদ নিয়ে ও সাধারণ মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে ভোটের প্রচার শুরু করেছি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাকে মনোনীত করা হয়েছে, কিভাবে প্রচার চলছে? প্রচার আজ আমরা সতীপীঠের অন্যতম পীঠ মা কঙ্কালীর আশীর্বাদ নিয়ে নানুরের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে মায়ের কাছে, যাতে আমরা এই নানুরকে ভয়, সন্ত্রাস, খুন, ধর্ষণ, যে রাজনৈতিক অরাজকতা এই নানুর বিধানসভায় তৈরি করেছে, তার থেকে আমরা যেন মুক্তি আনতে পারি, মায়ের কাছে এই কামনা করেছি। এবং আমাদের প্রচার আমাদের প্রত্যেকটা অঞ্চলে ঘর ঘর সম্পর্ক অভিযান আমাদের কর্মসূচি চলছে। আমরা ইতিমধ্যেই কয়েকদিন আগে থেকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। এরপর আমরা বাইক র্যালি, তারপর আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে ডোর টু গিয়ে আমাদের সামনের দিনে আমরা পরিবর্তন যে আমরা আনতে চাই, পরিবর্তন কিসের জন্য আনতে চাই সেই বিষয় নিয়ে মানুষের কাছে আমরা তুলে ধরব। এই বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে গৃহ সম্পর্ক অভিযান করতে আমরা নেমে পড়েছি। আমাদের লড়াই জারি আছে, তো লড়াই চলছে। আর এই লড়াই এই 26 নির্বাচনে নিশ্চিত তৃণমূলের পরিবর্তন হবেই। এই 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন।